তো এইখানে দেখেন একটা শূকরের বাচ্চা, এদের বাসার সামনে। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে দেখাইছি, এরা মানে কোনো পাহাড়ের বাসায় দেখো নাই না? বাচ্চাটা অনেক কিউট না? এইখানে একটা ছোট টঙের মতো দোকান, সবই আছে। মাসি বাসা কই? এখন আবার আমরা বেরোবো, আরো ভিতরে যাব, কারণ এটাই ছোট গজনির শেষ না, এইখানে আরো সুন্দর সুন্দর জায়গা আছে। এই রুটে এখন আমরা বেরোবো, এই রুট থেকে হলো আরো সামনের দিকে যাব, আরো সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা এইখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন আবারও রওনা দিয়ে দিব। আসলে রিজিকের মালিক হইল আল্লাহ। কালকা পর্যন্ত আমরা ভাবি নাই যে আজকে হলো এই বাসায় খাবার খাবো। দেখেন খাবারগুলো দেখাও, মানে সব আইটেমই আছে, তিতাবাজি, তারপরে ভর্তা, দেন গরুর মাংস, এভরিথিং সব আইটেমই আছে। আর কে করছে আর দেখার লাগবো না। তো আমি আজকে আসছি হলো আমার এক বান্ধবীর বাড়িতে, তো তার একটু ক্যামেরাটা দেখাও, ওদিকে যাক নাকি এনে দেখাবো কিছু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমরা যাচ্ছি গজনি অবকাশ। গজনি অবকাশ বলতে আসলে গজনি তো অনেকবারই যাওয়া হয়েছে, কিন্তু এবার যাইতেছে ছোট গজনি। ছোট গজনি এর আগে কেউ গেছেন কিনা জানি না, বাট এই টাইমে আমি ফার্স্ট টাইম যাইতেছি। তো আমার সাথে কে কে আছে? আমার সাথে ডিজিটাল কমেডি বিনোদনের টোটাল টিম, তারা শুটিং এ যাচ্ছে, তাদের শুটিং ও আপনাদেরকে দেখাবো। দেন গজনির ছোট গজনির যে সুন্দর পরিবেশ এবং কি সৌন্দর্য, সেগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আমার সাথেই থাকেন। সর্বপ্রথম আমরা রওনা দিয়ে দিলাম শেরপুর সদর খরাপাড় থেকে একটি অটোরিকশা ভাড়া করে নিয়ে রওনা দিয়ে দিলাম ঝিনাইগাতির উদ্দেশ্যে। ঝিনাইগাতি থেকে আমরা চলে যাব গজনির পথে। আসলেও আমরা আজকে যাচ্ছি ছোট গজনি। প্রাকৃতিক সৌন্দর্য দেখে দেখে রওনা দিয়ে দিলাম গজনির পথে। গজনির সৌন্দর্য দেখতে কেন জানি মন ছটফট করতেছে। আমরা কই যাইতেছি ছোট গজনি। আমরা যাচ্ছি ছোট গজনি। শুনলাম ছোট গজনির ভিউ নাকি অনেক সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর দেখার জায়গা আছে, দর্শনার্থী স্থান আছে, যেদিকে আমরা যাইতেছি। সুতরাং আপনারা সাথে থাকেন, ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু দেখতে পারবেন। এর আগে ছোট গজনি গেছো? না না যাই নাই। আমিও ছোট গজনি এর আগে যাই নাই, তো এটাই ফার্স্ট টাইম। আসলে কেমন হবো আমি নিজেও জানি না, বাট আপনার পুরো ভিডিও দেখলে কিন্তু পুরো টোটাল টিম, ডিজিটাল কমেডি বিনোদনের যারা আছে পুরা দেখেন, পুরা টোটাল টিম আমাদের সাথে। এইখানে মতিন আছে, মতিনের হাসি ঢাকি দিচ্ছে, ক্যামেরাম্যান আছে, সবাই আছে। রবি এই যে রবি, এখানে রবি একটা হাই দিয়ে দাও। রবি আছে। তো আমরা হলো পুরা টোটাল টিম যাইতেছি ছোট গজনি এর আগে যাওয়া হয়নি। আমরা শেয়ার করে থাকি, তো তবুও ছোট গজনি কখনো যাইনি, এবারে ফার্স্ট টাইম ছোট গজনি গেছি। কেমন হবে তাও জানি না। সবসময় বড় গজনি যাওয়া হয়েছে এবং কি দেখানো হয়েছে আপনাদেরকে। ছোট গজনিটা কেমন হতে পারে নিজেও জানি না। যাই হোক, রাস্তা দিয়ে যাওয়ার সাথে সাথে দেখেন গজনির যে মানে পাহাড়ের রুটটা দেখতে খুবই সুন্দর। যারা বড় গজনিতে আসছেন তারাও কিন্তু এই রুট দেখতে পারবেন, কারণ এই রুট দিয়ে যাইতে হবে। রুটটা খুবই সুন্দর দেখতে। সৌন্দর্যে ভরপুর, প্রাকৃতিকে ঘেরা নানা রকমের গাছপালা দিয়ে মনে হয় সাজানো হয়েছে এই ছোট গজনি অবকাশ। সারি সারি গাছ কেটে কাঠ বিক্রি হচ্ছে বিভিন্ন জেলায়। এই কাঠ নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ফার্নিচার বানানোর জন্য। দূর দূরান্ত থেকে ব্যবসায়িকরা এসে এইখান থেকে কাঠ সংগ্রহ করে। ওয়েলকাম টু ছোট গজনি। তো আমরা আসলে অবশেষে চলে আসছি ছোট গজনির। দেন আমার পিছনের আপনাদেরকে আমি ভিউটা দেখাই।
দেখেন এক কথায় অসাধারণ একটা ভিউ। তো ডিজিটাল কমেডি বিনোদনের যে ক্যামেরাম্যান আছে, হ্যাঁ মানে কি করতেছো দেখতে খুবই ভালো লাগতেছে আসলে অস্থির জায়গা। আর এইখানের যে হলো মানে বাতাসটা কিন্তু অন্যরকম একটা ফিল লাগতেছে আসলেও, মানে এক কথায় অসাধারণ একটা ফিল। পাহাড়ের বাতাস খুবই সুন্দর, খুবই সুন্দর। একটা বিচে যাওয়ার লাগবে বুঝ পারছি, কিন্তু কি ফাল মেরে এটা চালতে ভাল পারবো না তো। কোনটায় যাইতাছে কি জানে? কোনটায় যাইতাছে এইখানেই থেকে যায়। আসলে খুবই মানে এক কথায় অসাধারণ একটা জায়গা। আর জীবনটাকে যদি উপভোগ করতে চাও তাহলে পাহাড়ে ঘুরে। হ্যাঁ অবশ্যই জীবনটাকে আসলে উপভোগ করতে চাইলে অবশ্যই আপনারা চলে আসুন পাহাড়ে, পাহাড় ঘুরতে চলে আসুন। এই দেখেন পাহাড়ের ভিউ, এক কথায় অসাধারণ ভিউ। এইখানে একটা ছোট টঙের মতো দোকান সবই আছে। কি হয়েছে? মাসে বিরাজ করলাম বাসা কই? মাসি বাসা কই? বাসা এটাই। মাসির বয়স কত? কত হবো? মাসি জানে না। এটা হলো গারো উপজাতিদের বাড়ি। দেখি চলো দেখি যাওয়া যাবো। তো হ্যাঁ বাড়িটা দেখে হ্যাঁ বাসা টাসা ঘুরি আইতেছি। তো আমরা এখন মানে গারো উপজাতিদের মানে বাড়ির সামনে আসছি। তো এইখানে গারো উপজাতি যারা আছে তারা এখানে বসবাস, তারা এখানে থাকে। তো তারা কিন্তু অনেক পরিশ্রম করে থাকে এই পাহাড় অঞ্চলে। আসলে আমরা তো দেখি সৌন্দর্যটাই বুঝি, দেন অনেক হলো পরিশ্রম আছে এদের বাসার সামনে। আমি এর আগেও কয়েকটা ভিডিওতে দেখাইছি, এরা মানে শুকর তারা নিজেরাই এলো পালন করে। তুমি দেখছো এর আগে মামা? শুকর? হ্যাঁ এর আগে তো দেখছি কিন্তু মানে কোন পাহাড়ের বাসায় দেখো নাই না? বাচ্চাটা অনেক কিউট না? তো এইখান থেকে এখন আবারও আমরা বেরোবো, আরো ভিতরে যাব, কারণ এটাই ছোট গজনির শেষ না, এইখানে আরো সুন্দর সুন্দর জায়গা আছে। এই রুটে এখন আমরা বেরোবো, এই রুট থেকে হলো আরো সামনের দিকে যাব, আরো সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা এইখানে কিছুক্ষণ সময় কাটানোর পরে এখন আবারও রওনা দিয়ে দিব। বন জঙ্গলে ভরা আঁকাবাঁকা পথে দেখতেই মনে হচ্ছে এক টুকরো বান্দরবনের সেই সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি। বন্ধুরা আমরা এখন আছি গজনির যে রাস্তাটা, সেই রাস্তায়। তো আশেপাশে হলো ছোট ছোট গ্রাম আছে, মানুষ বসবাস করে সেই গ্রামে। তো এইখানে দেখলাম একদমই নিরিবিলি, কোনো মানে লোকজন নাই রাস্তায়। কিন্তু এই যে এই রাস্তাগুলো দিয়ে একদম ভিতরে চলে গেছে, যে এইখানে সুন্দর সুন্দর ছোট ছোট গ্রাম এবং কি ছোট ছোট ফ্যামিলি থাকে গারোদের। তো দেখেন পুরা রাস্তাটাই একদমই মানে নিরিবিলি, একদমই পুরাটা নিরিবিলি। আর রাস্তায় হাঁটতে হাঁটতে একটা সুন্দর একটা জিনিস আমি লক্ষ্য করলাম, এটা এর আগেও কয়েকবার দেখছি, তো আপনাদেরকে ভিডিওতে কখনো দেখানো হয় নাই। এইখানে দেখেন এই যে সামনে দেখতে পারতেছেন অনেক সারি সারি বক্স বসানো। এই বক্সগুলো কিসের? এই বক্সগুলো মানে মৌমাছিরা এইখানে এলো মধু করে, আর এটা কিন্তু চাষ করা হয়। হ্যাঁ এইখানে দেখেন অনেক বক্স দেওয়া। এই যে সামনে দেখতেছেন একটা ফার্স্ট যে বক্সটা, এই যে এই বক্সটাতে মৌমাছি। তো আমি নিজে মানে ভয় করতেছে, যদি ধরে তাহলে অবস্থা খারাপ, কিন্তু ধরবে কিনা জানি না। তো এইখানে কিন্তু মৌমাছির মধু চাষ করা হয় পুরাটা। দেখেন এই মধুগুলো একদমই পুরা সারা বছরই চাষ করা হয় এই মধুগুলো। ওই যা বাহন কোন দিকে? সুন্দর জায়গা আছে, রিক্স টিক্স নাই তো? না রিক্স টিক্স না থাকলে আমরা কি রিক্সের জায়গা দেখতে পারলাম?
কিছুক্ষণ এইখানে সময় কাটিয়ে আবারও অটোরিকশা দিয়ে রওনা দিয়ে দিলাম সামনের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমরা এমন একটি জায়গা খুঁজতেছি, কারণ এখন ডিজিটাল কমেডি বিনোদন তাদের টিম তাদের চ্যানেলের জন্য ফানি ভিডিও বানাবে। যাই হোক, খুঁজতে খুঁজতে তেমন একটি জায়গায় চলে আসছি। এইখানে দেখলাম গরুর মাথার খলি কে জানি লাগিয়ে রাখছে। এখন আমরা যে জায়গায় আসছি এই জায়গাটাও অনেক সুন্দর। তো এইখানে এখন সবাই চলে আসছে, ওরা হলো ওদের শট নিবে, আর ফানি শট নিবে। আর আমি এইখানে আপনাদেরকে দৃশ্যগুলো দেখাই। দেখেন সুন্দর, একদমই সুন্দর বাগান, কোনো লোকজন নাই, নিরিবিলি, খুবই সুন্দর। ও ঘোরা নিয়ে কই যাইন? হ্যাঁ, নার্সারি মাড়ি কো নার্সারি কই ভিতরে? তো ভিউয়ার্স, এখন আমরা একদমই একটা হলো গভীর জঙ্গলের ভিতরে আসছি। এটা অনেক সুন্দর, মানে বড় বড় হলো কাঠ গাছ। তো এইখানে আসছি, তো ডিজিটাল কমিটি ওরা হলো ওরা শট নিতেছে, একটা ফানি, একটা সাপের ফানি শট নিতেছে। তো ওর জন্যই আমরা হলো ভিতরে আসছি। দেখেন এইখানে আজকে ডিজিটাল কমেডি বিনোদন তাদের টিম, পুরা টিম একটা ফানি ভিডিও বানাইতেছে। সাপুরিয়াস আছে, মুরাদ, শামিম, সাপুরিয়াস আছে, সাপের একটা সিন করতেছে। দেখেন তাদের। আর এইখানে একটা হলো গরুর মাথা আছে। দেখেন, আপনাদেরকে শুটিংটা দেখাই। উস্তাদ তাড়াতাড়ি বিন বাগান, পরে মন্ত্র পড়ুন। তাড়াতাড়ি 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 করুন। তো ফানি ভিডিওর শুটিং চলতেছে, খুবই সুন্দর একটি ফানি ভিডিও। ডিজিটাল কমেডি তাদের পেজে দেখতে পারবেন এবং তাদের ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। ভিডিওটা খুবই সুন্দর হবে। মানে আমি যতটুকু দেখলাম শুটিংটা আমি আপনাদেরকে দেখাবো, পুরো শুটিংটা একটু করে দেখাবো। তো এই ভিডিওটা হলো কাল পরশুর ভিতরেই তাদের পেজে আপলোড হবে। আর জায়গাটা এক কথায় অসাধারণ একটা জায়গা। এটা হলো মিনি গজনি যাকে বলে। হ্যাঁ, আসলে আমরা তো বড় গজনিতে গেছি, তো এক প্রকারের আসলে সুন্দর একটা মিনি গজনি, খুবই সুন্দর, খুবই সুন্দর। অনেক বড় বড় গাছ, দেখতে খুবই ভালো লাগতেছে। এদিক দিয়ে চলছে ডিজিটাল কমেডি বিনোদনের তাদের শুটিং। এই শুটিংটা অনেক ফানি। এই শুটিং এর ডিরেকশন আমি দিয়েছি এবং সাথে ছিল মুরাদ আর মতিন, তারাও এই শুটিং এর ডিরেকশন দিয়েছে। শুটিং করতে গিয়ে অনেক ফানি ফানি মুহূর্ত চলে আসছে। আসলেও শুটিং করার আগে যেভাবে আমরা হাসাহাসি করেছি, এডিট করার পরে এই ভিডিওটাও অনেক ভালো লাগবে। অবশেষে আমাদের এইখানে হলো ফানি ভিডিও যে শটটা ছিল সেই শটটা শেষ করলাম। তো এখন আমরা এইখান থেকে চলে যাব, সবাই আমরা রেডি হইতেছি। এইখানে আমাদের অটো দাঁড়ায় আছে এবং কি সবাই যে যে ড্রেস আপগুলো পরছিল সেই ড্রেস আপগুলো সবাই আবার নতুন করে, মানে যে ড্রেস আপ পরে আসছিল সেগুলো পরতেছে, সবাই ড্রেস আপ চেঞ্জ করতেছে। তো এই ভিডিওটা কেমন হবো কও মামা? অস্থির হবো, আমি শিওর অস্থির হবো, কারণ তুমি ডিরেকশন দিছ। এই ভিডিওটা আমার কাছে, আমরা তো এমনি তো হাসলাম, মানে ভিডিওটা দেখার আসলে ভালো লাগলো কিন্তু ভালো হবো। তো অবশ্যই এই ভিডিওটা যারা দেখতে চান অবশ্যই কিন্তু ডিজিটাল কমেডি পেজে এবং কি ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন। এখন পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, ডিজিটাল কবে আবো এই ভিডিওটা? এই ভিডিওটা হইতেছে 3 দিন পর। 3 দিন পর, কারণ আসলে একটা ভিডিও করতে গেলে মানে একটু টাইম লাগে, কারণ এডিটের ব্যাপার স্যাপার আছে, এডিট করা হয়, তারপরে মানে একটু টাইম লাগে। তো 2-3 দিনের মধ্যেই হলো চলে আসবে ভিডিওটা। যদি দেখতে চান অবশ্যই ডিজিটাল কমেডি বিনোদনের পেজে ফলো দিয়ে রাখতে হবে। হ্যাঁ, মঙ্গলবার ইনশাল্লাহ মঙ্গলবার আসবে।
100% মঙ্গলবারে মঙ্গলবারে ভিডিওটা হলো প্রায় আমরা তিন ঘন্টায় দেবো, 3 ঘন্টার মতো হলো সময় নিয়ে কাজ করলাম। তো ভিডিও সর্বোচ্চ হইলে 4 থেকে 5 মিনিটের হবো, কিন্তু অনেক সুন্দর হয়েছে। মানে 1-2 বার না 3-4 বার টেক দিয়ে আমরা ভিডিওটা নিচ্ছি, এর জন্যই ভিডিওটা অনেক ভালো হয়েছে এবং কি ফানি, অনেক হাসির একটা ভিডিও হইব। সাপের নিয়ে ভিডিও করছি, তো ভালো লাগবে, আপনারা দেখবেন ভিডিওটা। তো আরেকটি জায়গায় যাবো, আপনাদেরকে আরো আরেকটি জায়গায় ঘুরে ঘুরে দেখাবো। তো আমরা এখন একটা হলো ছোট একটা টং চায়ের দোকানে আসছি। তো এইখানে একটু চা বা পানি টানি খাবো। অনেকক্ষণ শুটিং করার পর গলা টলা একদম শুকাই গেছে, তো আমরা সবাই নামছি এইখানে, একটু চাটা খাবো। আর সবাই এখানে আসছে, আয় একটু পানি খাই। চলো পানি কি আছে? হ্যাঁ পানি তো খাবার এলাম, তাহলে কেমন এটা হইলো কিনা খাওয়ার লাগবো, উপায় নাই। আধা লিটার পানি খেলে করতে হবো, আধা লিটার পানি দাম কত করতে হবো না, তাহলে 2 লিটার নিয়ম লাগবো, 2 লিটার পানি দাম কম। ধরো পানি নাই, তাহলে কি খাবো? পানি তো নাই। তো আমরা আরেকটি জায়গায় আসছি ঘুরতে ঘুরতে। এই জায়গাটা মানে আমরা রাস্তা দিয়ে যাওয়ার সাথে সাথেই মানে এই জায়গায় দাঁড়াইলাম। জায়গাটা আমি আপনাদেরকে দেখাই, ভিউটা আসলেও আরো সুন্দর। আমাদের সামনে যে লইটা আছে, ওইখানে অনেক সুন্দর একটা পাহাড় আছে। সেই পাহাড়ের জন্য এইখানে নামলাম, পাহাড়টা দেখার জন্য। একটু সামনের দিক দিয়ে যাইতে হবে, আমি আপনাদেরকে দেখাইতেছি। এখানে যে গরুগুলো দেখতেছেন, এগুলো কিন্তু সব পাহাড়ি গরু, হ্যাঁ। আর এই গরুগুলো এখানে পালে যারা, ভিতরে কিন্তু অনেক গ্রাম আছে, ছোট ছোট গ্রাম আছে। সেই গ্রামে যারা থাকে, তারা এই গরু ছাগল এগুলো সব পালে। ওই যে সামনে দেখেন পাহাড়টা দেখা যাচ্ছে, অনেক সুন্দর। এই আমরা অবশেষে মানে পাহাড়ের সামনে চলে আসছি। দেখেন অনেক সুন্দর, অনেক সুন্দর গরু ছাগল। একটু জায়গা কেমন লাগতেছে কও তোমাদের? এক কথায় অসাধারণ। হ্যাঁ ওই যে এদিকে জায়গা, কিন্তু পিকনিক করলে খুব ভালো লাগবো, পিকনিক করলে খুবই ভালো লাগবে। পরবর্তীতে আসলে কিচ্ছু নিয়ে যাবো না, গরিব অভাব নাই। পরবর্তীতে আসলে 100% এই জায়গায় আসবো। মুরগি আয় বড় তোমার ডাকে মিয়া, মুরগি লাগে দেখতেছি মুরগি আয় বড়, মুরগি এটা সাইডে মানে মুরগি টুরগি নিয়ে এলে তাও তো মিয়া পুইরা খাওয়ান যাইতো। ভাই রে ভাই, এক কথায় অসাধারণ ভাই, এক কথায় অসাধারণ। এইখানে ভিডিও করেন যে পাহাড়ে ঘুরতে আসলে প্রচুর পরিমাণে এনার্জি লাগে, বুঝছেন? তো দেখেন চেহারাটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু যতই শরীর ক্লান্ত হোক আর যত কিছুই হোক, মানে পাহাড়ে আসার পরে কেন জানি এই যে প্রচুর পরিমাণে রোদ, তারপরেও খুবই ভালো লাগতেছে। একটা ভিডিও শট হচ্ছে, তাজু যে ভাইরাল হয়েছে তার একটা মানে নিয়ে তার টপিক নিয়ে একটা ভিডিও হচ্ছে। তো এইখানে ভিডিও করা হচ্ছে, মুরাদ হলো তাজুর ক্যারেক্টারটা নিচ্ছে। আমি যাব মুতে মানে প্রস্তাব করব তাজুর ক্যারেক্টারটা নিচ্ছে মুরাদ। আমারও না আসলে নাই, আমরা আছে এখন দিনের কাছে তো ছিলাম কারো পাহাড়। ওই যে দেখেন এক ভাই এখানে দাঁড়িয়ে কি যেন করতেছে, চলেন তার সাথে পরিচয় করিয়ে দিই। আরে ভাই আমি মুত পারাইছি এদিকে ওই যে দেখেন এক ভাই খুবই পাহাড়ে দাঁড়িয়ে সুন্দর। কি যেন করতেছে, পাহাড় সম্পর্কে আমরা ভাইয়ের কাছে জানতে চাইবো। ভাই আসসালামু আলাইকুম, পাহাড় সম্পর্কে কিছু বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি তো মুত পারাইছি। তো আমরা ঘুরতে ঘুরতে পাহাড়ের উপরে চলে আসছি। দেখেন এইখানে মানে অনেক সুন্দর একটা জায়গা। এইখানে অনেক আছে, অনেকে এই সাইডে যে এলো যে কাঠ, তারপরে লাকড়ি সংগ্রহ করতেছে। দেখেন ওই যে উপরে দূরে দেখা যাচ্ছে, আর লাকড়ি সংগ্রহ করতেছে। এই লাকড়ি তাদের বাসায় নিয়ে যাওয়ার জন্য, দেন এলো অনেকে এলো বিক্রি করার জন্য লাকড়ি সংগ্রহ করতেছে। তো একদমই অনেক উঁচু, এখানে প্রচুর পরিমাণে রোদ,
রোদ থাকলেও মানে গায়ে যে বাতাসটা লাগতেছে ওই গরমটা মানে বোঝা যাইতেছে না। তো আমরা অবশেষে ঘোরাফেরা শেষ করে রওনা দিয়ে দিলাম। তো সারাদিন ঘুরলাম, খুবই ভালো লাগলো। দেন এখন যাইতেছি একটা ফ্রেন্ডের বাসায়। আসলে রিজিকের মালিক হইল আল্লাহ। কালকা পর্যন্ত আমরা ভাবি নাই যে আজকে হলো এই বাসায় খাবার খাবো। দেখেন খাবারগুলো দেখাও, মানে সব আইটেমই আছে, তিতা ভাজি, তারপরে ভর্তা, দেন গরুর মাংস, এভরিথিং সব আইটেমই আছে। আর কে করছে আর দেখার লাগবো না। তো আমি আজকে আসছি হলো আমার এক বান্ধবীর বাড়িতে। তো তার একটু ক্যামেরাটা দেখাও, ক্যামেরা দেখাও। ওদিকে যাক নাকি এনে দেবো কিছু না না, খাওয়াই তো আরেকজন কিন্তু পরিবেশন করতে, তার চেহারাটা কিন্তু দেখা লাগবে। এই যে এই যে এই যে কই ওই এদিকে এদিকে এই ব্যক্তিটারে দেখা পুরা ভিডিও। তো যাই হোক, অনেক সুন্দর হাসি। খাবার খাবার কেমন লাগতেছে মুরাদ, বলো তুমি। আমরা শুরুই করি না আমি করছি সমস্যা নাই টেস্ট করে কোন সমস্যা নেই, কেমন লাগলো। দেন এটা অসাধারণ আমি আগে ক্যামেরাম্যান কেমন? অসাধারণ। আর যেটা হয়েছে ডিজিটাল কমিটির বিরুদ্ধে ওনার সাহেব কিছু বলার আছে? আমার ওনার সাহেব, আমাদের পেজে ওনার সাহেব রবি, একটা রবি কিছু বলার আছে ভাইয়া? খুব ভালো। একদম এই বাসাটা কিন্তু একদম পাহাড়ের ভিতরে, কিন্তু দেন সাইডে যারা আছে সবাই হলো মামা যে সার্ভ করতেছে তার কিন্তু মানে হাসিটা অস্থির কিন্তু মামা ক্যামেরার মধ্যে সে আছে মামা, সত্যি কথা যেটা আমি বলতেছি। শহর না, একদম গ্রাম আর পাহাড়। প্রত্যন্ত গ্রাম, হ্যাঁ। আর হলো আচ্ছা আচ্ছা আর আচ্ছা হলো এটা পুরো সাইডে হলো এখানে যারা গারো উপজাতি, মানে বসেন, হ্যাঁ। গারো উপজাতি যারা আছে সবাই হ্যাঁ। খ্রিস্টান, হ্যাঁ। সাইডে মাঝখানেই পড়ছে হইলো আমার বান্ধবীর বাসা। যাই হোক, আচ্ছা পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এবং আজকের মতো ব্লগ এই পর্যন্ত। সবাইকে ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য কিছু বলবা? বলতে পারবো না, ঘুমাই বলবো।